জুবিন গার্গ মৃত্যুর তদন্তে জালে এবার পুলিশ কর্তার ভাই। অসমে জুবিন গার্গের মৃত্যুর তদন্তে সেট, আর এবার বকর পুলিশ সুপারকে পাকড়াও সেটের। পুলিশের হাতে ধৃত জুবিনের ভাই এসপি সন্দীপন গার্গ। 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে ডুবে জুবিন গার্গের মৃত্যু হয়। জুবিনের মৃত্যুর রহস্যের তদন্তে আগেই ধৃত 4 জন, আর এবার পুলিশের হাতে ধৃত জুবিনের ভাই এসপি সন্দীপন গার্গ। জুবিন গার্গ তদন্তে জালে পুলিশ কর্তারই ভাই। অসমে জুবিন গার্গের মৃত্যুর তদন্তে সেট গঠন, আর এবার পুলিশের হাতে ধৃত জুবিনের ভাই এসপি সন্দীপন গার্গ। আমরা জানি 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে ডুবে জুবিনের মৃত্যু হয়। জুবিনের মৃত্যুর রহস্যের তদন্তের আগেই 4 জনকে গ্রেফতার করা হয়। সিঙ্গাপুরে জুবিনের শেষ সফরের সঙ্গী ছিলেন সন্দীপন গার্গ। আর এবার জুবিন তদন্তে জালে পুলিশ কর্তার ভাই। অসমে জুবিন গার্গের মৃত্যুর তদন্তে সেট, বকর পুলিশ সুপারকে পাকড়াও সেটের। পুলিশের হাতে ধৃত জুবিনের ভাই এসপি সন্দীপন গার্গ। সিঙ্গাপুরে জুবিনের শেষ সফরের সঙ্গী ছিলেন সন্দীপন। নিলয় ভট্টাচার্য প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। নিলয়, এই জায়গা থেকে প্রশ্ন, কেন বকর পুলিশ সুপারকে পাকড়াও করলো সেট? Arrested Sandeepan Garg and we are producing him before the court and we will request the court to grant police remand for further questioning. এই মুহূর্তত ইমানে কম যেহেতু তদন্ত চলি আছে আৰু আজি তেওঁক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। ইয়াতকে বেছি এতিয়া মই মন্তব্য কৰিব নোৱাৰিম। গতকালই দেখিয়েছিলাম আপনাদের জয়ন্ত সাগরেদদের ফের গুন্ডামি। আরিয়াদহে সঞ্জীব মান্নাকে মারধরে এবার জালে অভিযুক্ত। পালানোর সময় পাকড়াও রাহুল মালিক। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, কোথা থেকে কিভাবে এই গ্রেফতারি? দেখো, আরিয়াদহে মারধরের ঘটনায়, সঞ্জীব মান্নাকে মারধরের ঘটনায় রাহুল মালিক এবং তার আরেক সার্গের শুভব্রত নিয়োগীর নামে লক্ষ্মীচর থানায় কিন্তু অভিযোগ দায়ের হয়। পাশাপাশি অস্ত্র আইনেও কিন্তু মামলা করা হয় এবং তারপরেই গতকাল রাত্রিবেলা এই রাহুল মালিক সে কিন্তু গোপন সেইভাবে কিন্তু সে পালিয়ে যাচ্ছিল। ডানলবের বেলগড়ি এক্সপ্রেসওয়ের উপরে বাস ধরে কিন্তু পালানো ছক ছিল। সেই সময় দক্ষিণেশ্বর থানার পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পায় এবং সেখানে গোপনে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে ডানলবের ওপরে বেলগড়ি এক্সপ্রেসওয়ে থেকে অভিযুক্ত রাহুল মালিককে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে কিন্তু আজকে ভারতপুরে পাঠানো হয়েছে। পাশাপাশি আরেক অভিযুক্ত অর্থাৎ শুভব্রত নিয়োগী ওরফে বাবু, সে কিন্তু পলাতক রয়েছে। তার প্রতি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। বেশ, বাগজোলায় খালে ডুবে শিশুর মৃত্যু। কেষ্টপুরে সেখানে বাগজোলা খালে পড়ে যায় 2 শিশু। খেলতে গিয়ে আচমকায় খালে পড়ে যায় 2 শিশু। হাসপাতালে নিয়ে গেলে এক শিশুকে মৃত ঘোষণা। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আরো একটি শিশু কেমন আছে? কেষ্টপুরে জলজবরিয়া বাগজোলা খাল, সেখানে মূলত 2 শিশু যখন সকালবেলা খেলছিল সেই সময় কিন্তু আচমকা একেবারে খালের জলে পড়ে যায়। এর পরবর্তীতে একেবারে সেখানকার মানুষজন প্রথম যখন দেখে একটি শিশুকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আরো একটি শিশু যাকে পাওয়া যাচ্ছিল না, ঘন্টাখানেক পরে কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু ততক্ষণ তার মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে এমনটা কিন্তু চিকিৎসকরা স্পষ্ট করে। কিন্তু অন্যদিকে যে শিশুটি এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর যে মহকুমা হাসপাতাল, সেখানে চিকিৎসা চলছে এবং সেখানে অভিযোগ করছে এখন মানুষজন এর আগেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তার কারণ ইটকো যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু জল সংশোধন করা হয় এবং সেখানেই মূলত ফাঁকা জায়গা এবং সেখান থেকে শিশুটি করে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই যে গোটা ঘটনা, সেই ঘটনা পুলিশের পক্ষ যেমন খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে একটি শিশু যে মৃত্যুর ঘটনা ঘটেছে, পরবর্তীতে যে শিশুটি আগে উদ্ধার করা হচ্ছিল তার অবস্থা এখনো আশঙ্কাজনক, চিকিৎসা চলছে বলে এমনটাই চিকিৎসকরা স্পষ্ট করছেন। বেশ, সকালে উঠে বাচ্চারা যেমন খেলে, ওরাও খেলতে এসেছে, বাচ্চা মানুষ। ওখানে ওরা খেলতে গিয়ে সামহাও ওরা পাটা হয়তো ডিসব্যালেন্স হয়ে পড়ে গিয়েছে এবং একজন যখন পড়েছে আর একজনকে বাঁচানোর জন্য সে যখন ঝাঁপ মেরেছে, ঝাঁপ মারার জন্য দুজনেই চলে গিয়েছে এখান থেকে ভেসে। একজনকে রেস্কিউ করেছে আর একজনকে অনেক পরে। অ্যাকচুয়ালি মেজর কনসার্ন ফেন্সিং, যদি আয়রন ফেন্সিংটা থাকতো তাহলে আমি আশা করি এই দুর্ঘটনা যেটা ঘটেছে সেই ঘটনা কখনোই ঘটতো না। আমরা তো ছিলাম ওখানে 14-15 জন। বাচ্চাটা ভেসে আসছে, তখনই একজনা ওকে উদ্ধার করে তুললো। আমরা সবাই মিলে ওকে বাঁচানোর চেষ্টা করেছি এবং বাঁচিয়েছি ছেলেটা। না, মেয়েটাকে আমরা দেখতে পাইনি,
এখন মেয়েটা শুনতে পাচ্ছে এখন নাকি তুলেছে, সে মেয়েটা মারা গেছে। আপার দুধিহার তরুয়া গ্রাম পর্যটক ও পিকনিক পার্টির উপর ভরসা করে চলেন এই গ্রামের বাসিন্দারা। 10টির মতো দোকান, হোমস্টে এবং ঘর এই বালাসনে তলিয়ে গিয়েছে নদীর পাড়ের 100 ফুটের জমি। ভেসে গেছে গবাদি পশুও। নদীর জলের শব্দে এখনো আতঙ্ক গ্রামবাসীদের। বাঁধের দাবি স্থানীয়দের। দুর্গতদের সঙ্গে কথা বিমল গুরুংয়ের। हमारा ये बहुत सब नुकसान हो गया, सब खत्म हो गया। हमारा कुछ नहीं बचा, सब चला गया। 100 फीट जमीन था हम लोग का, वहाँ पे मतलब आगे में जितना हमारा था सब चला गया। हम लोग का अभी कुछ नहीं बचा, सिर्फ ये 2-3 रूम बचा बस। यहाँ पे तो टूरिस्ट लोग आता था। हाँ, टूरिस्ट लोग इधर आता था। सब हमारा मतलब खाने वाला भाड़ा यही था, हम लोग यही करके हम लोग खाता था, यही तो हमारा रोजी रोटी था। सब वो भी सब नदी ने लेके गया, चला गया, अभी कुछ नहीं बचा। पूरा पानी बहा, इतना मेरा इतना उम्र हो गया, आज तक मुझे डर नहीं लग गया था। वहाँ जब पानी चढ़ गया तो मैं सोचा मेरा बीबी को बता, चलो बीबी उठो, अब तो मरेगा ही मरेगा, पानी तो इतना पहाड़ चढ़ रहा है। तो मेरा एक भांजा था, भांजा यहाँ से गया, मैं यहाँ से गया। मैं जब यहाँ से गया तो पानी पूरा बढ़ गया था। मैं सोचा आज तो मैं तो मर जाएगा। तो मेरा बीबी को और मेरे भांज को यहाँ से भगाया। यही मेरा चिंता लग रहा है कि ये बांध जैसे ये थोड़ा ऐसे इस बार ये थोड़ा सा बांध नहीं लगाएगा तो दोबारा अभी आने वाला बरसात में तो नहीं रह सकेगा। কার্শিয়াংয়ের এই তরুয়া গ্রাম, বালাসনের বিধ্বস্ত এই গ্রাম এখন আতঙ্কে ভুগছে। যেই গ্রামের ভরসা ছিল পর্যটকদের, প্রতিনিয়ত এই গ্রামে পর্যটকরা আসতো এবং তাদের ওপরেই চলতো এই এলাকার বাসিন্দাদের রুজি রুটি। কিন্তু বালাসনের ভয়াল গ্রাসে এই গ্রাম আজ আতঙ্কে ভুগছে। চলে গিয়েছে 100 ফুট এলাকা নদী পাড়ের জমি এবং এতেই ক্ষতিগ্রস্ত হয়েছে 10টির বেশি বাড়ি, দোকান। ভেসে নিয়ে গিয়েছে এখানকার গবাদি পশু। নদী পাড়ের চেহারা দেখলে এখনো আতঙ্ক বাড়ছে এখানকার বাসিন্দাদের মধ্যে। দ্রুত বাঁধ নির্মাণ হোক চাইছেন তরুয়া গ্রামের বাসিন্দারা। আর এখনো রাতের ঘুম যেন কেড়ে নিয়েছে এই বালাসনের ভয়াল গ্রাস। আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হবে, বৃষ্টি নতুন করে বাড়লে ভয় বাড়বে, এখনো আতঙ্কে দিন গুজরান করছেন এই তরুয়া গ্রামের বাসিন্দারা। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। বাঘ কুমিরের থেকে ভয়াবহ। তিস্তার প্লাবনে নতুন ঠিকানা হারিয়ে এখন বাঁধেই দিন রাত কাটছে জলপাইগুড়ির সুন্দরবন গ্রামের বাসিন্দাদের। বাঁধের উপর তাঁবু টানিয়ে কোনো রকমে দিন গুজরান। কবে আবার ফিরতে পারবেন ঘরে জানেন না জলপাইগুড়ির তিস্তা পাড়ের সুন্দরবন গ্রামের বাসিন্দারা। শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, কিভাবে তারা এই পরিস্থিতি মোকাবিলা করছেন? দেখো, এই মুহূর্তে কিন্তু তাদের যে গ্রাম রয়েছে, বিশেষ করে তিস্তা অঞ্চলে যে তাদের বসতি ছিল, সেই বসতি কিন্তু এক কথায় তছনছ হয়ে গেছে। চাষের ক্ষেত পলিতে ভরে গেছে, ঘর বাড়ি সব কিন্তু তিস্তার জলে ধুয়ে গেছে। এই অবস্থায় তাদের ঘরে ফেরার আর কোনো পথ নেই। সেই কারণে কিন্তু তারা দিন কাটাচ্ছেন বাঁধের উপরে। তারা চাইছেন যে জল যখন সরে যাবে, নতুন করে যদি আবার সেই এলাকায় চর পড়ে, সেখানে গিয়ে আবার নতুন করে বসবাস শুরু করবেন। কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ তারা কিন্তু 1 দশক আগে এই এলাকায় চলে এসেছিল সুন্দরবন থেকে, যে এখানকে জীবিকার টানেই তারা মূলত এসেছিল, যে শান্তিতে বসবাস করবেন, কোন রকম ঝুঁকি থাকবে না জীবনের, সেই কারণে। কিন্তু এই মারাত্মক যে বন্যা হয়ে গেল, সেই বন্যার স্মৃতি কিন্তু এখনো পর্যন্ত তারা ভুলতে পারছেন না। ভয়াবহতা এখনো পর্যন্ত তাদেরকে তাড়া করছে। অনেকে কিন্তু প্রাণে বেঁচেছেন সেই অবস্থা থেকে, গবাদি পশু ভেসে গেছে, অনেককে উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের কর্মীদেরকে। এই অবস্থায় তারা চাইছেন যে যত দ্রুত তিস্তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার নতুন করে বসতি হোক, আবার চাষাবাদ শুরু করবেন। তবে তার জন্য অপেক্ষায় রয়েছেন তারা বাঁধের উপর তাঁবুটা নিয়ে, সেখানে ত্রাণ দিয়ে তাদের দিন চলছে এখন। বেশ, না কোনোদিন দেখিনি এরকম ভয়াবহ বন্যা, কোনোদিন দেখিনি। বাঘ কুমির দেখছি, এখানে কোনো এরকম বন্যা কোনোদিন দেখিনি। ভয়াবহ বন্যা, এরকম কারেন্ট, নদীতে জল, বাড়িতে, এরকম কোনোদিন দেখিনি। হ্যাঁ, এত বিপজ্জনক। আমরা শুধু মানুষ কয়টা বেঁচে আছি, বাঁধে উঠছি কোনো মতে। এইখানকার ওই পঞ্চায়েত প্রধান ওরা লোকজন দিয়ে আমাদের নিয়ে আইছে নৌকা করে, ঝাউলা করে। না, এখনো ফিরে নাই।
13 বছরে এসে এরকম দুদিন কোনোদিন পড়েনি, এবারে এসে একেবারে পুরো সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমরা কোন রকম একটা করে কাপড় চোপড় যা পরে আছি এইভাবে বাঁধে কোন রকম প্রাণটা বাঁচিয়ে উঠি। ঘর বাড়ি সব শেষ, কোনো একটা কাগজপত্রও নেই আমাদের।